জাস্ট 8-10 সেকেন্ড রাখো। এই ফার্স্টে হলো যে বেস লাইন যেটা, তাই না? বেস লাইনটা আগে আঁকবো। বেস লাইন কি এটা? এবং আইসোমেট্রিক ভিউ কী হয় সবসময় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। তাহলে বেস লাইনটা আগে আমি মার্ক করে নিই যে আমি সাপোজ এইদিকে আঁকবো আইসোমেট্রিকটা, এইদিকে আঁকবো হলো কি ভিউগুলো, মানে অর্থোগ্রাফিক ভিউ। তো এখন আসি, আমি এটা কি পেন্সিল এইচবি, তাহলে এইচবি পেন্সিল দিয়ে আমি জাস্ট হলো কনস্ট্রাকশন লাইনগুলো আঁকবো। এই লাইনটা আমার ইম্পর্টেন্ট না, এই লাইনটা আমি জাস্ট হালকা করে আঁকবো। আঁকার পরে তারপরে আমি ধরলাম এখান থেকে আঁকা শুরু করবো আইসোমেট্রিক। এই পয়েন্ট থেকে আঁকা শুরু করবো, কাছে নয়, একটু কাছে নিয়ে নেই। এই সাপোজ এই পয়েন্ট থেকে, যাতে পয়েন্টগুলো বোঝা যায়, একটা জাস্ট বেস লাইন এঁকে এই পয়েন্ট থেকে আমি আঁকা শুরু করব। তাহলে এই পয়েন্টটা কই? এইখানের এই পয়েন্টটা, তাই না? এইখানের এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে পয়েন্টটা, এই পয়েন্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে দুই দিকে গেছে, এই পয়েন্টটা হলো এইটা। ক্লিয়ার? তো এখন আমাদের যেটা কাজ, কেটে ফেলো, কেটে সবই অ্যাঙ্গেল এবারে দুই দিকে, তাই না? তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তো এইটা, এই সেট স্কোয়ারে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এইদিকে 30, এদিকে 60। তাহলে এটাকে আমি যদি এইভাবে নিই তাহলে এইদিকে পাবো, এদিকে পাবো কত? এদিকে পাবো 30 ডিগ্রি। আবার উল্টায় নিলে কি হবে? উল্টায় নিলে এদিকে পাবো 30 ডিগ্রি, তাই না? নিলাম। এখন আমাদের মাপের দিকে যেতে হবে। এখানে খেয়াল করো যে এখানে মাপ কত? প্রথমে আছে এখানে একটা হাইট আছে কত? 6 ইঞ্চ। 6 ইঞ্চ, তারপরে 10, তারপরে আবার 6, আবার 10, আবার 6, তারপরে 1 ফিট 6 ইঞ্চি, তাই না? তো এটা আমরা এখন ড্র করব কি দিয়ে? এখন আমরা কার্ডবোর্ড স্কেল থেকে আমাদের যে মাপের সুবিধা মতো এখান থেকে যে মাপটা আছে আমাদের, সেই মাপ অনুসারে আমরা একটা স্কেল চুজ করে নিব। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে 6 ইঞ্চি, এবং একদিকে আছে 3 ফিট, আরেকদিকে 10 ইঞ্চি 10 ইঞ্চি, এবং যে টোটাল মাপটা আছে, যে লেন্থ বরাবর আছে 3 ফিট, আর উইডথ বরাবর টোটাল যা আছে সেই অনুসারে আমাদের কাগজের মাপে যাতে সহজে আঁকা যায় এরকম একটা স্কেল চুজ করে নেব। তো আমি এখানে যেহেতু একটু বড় করে আঁকছি, তো আমি সি স্কেলটা চুজ করে নিচ্ছি। সি স্কেল চুজ করে আমাদের এই পুরো ড্রয়িংটা আমরা এখন সি স্কেলে ড্রয়িং করব। তো সি স্কেলে কী করব, জাস্ট যে মাপগুলো আছে সেই অনুসারে মাপগুলো নিয়ে আমরা আঁকা শুরু করে দিব। তো দেখে নেওয়া যাক কীভাবে ড্রয়িং করা হলো। ঠিক আছে না? এখানে একইভাবে এখান থেকে আবার কি প্যারালাল ড্র করি। এরপরে আবার এদিক থেকে কোন পর্যন্ত যাবে? ওই পর্যন্ত। আর পুরোটাও এখান থেকে একইভাবে যাবে। তারপরে জাস্ট এদিক থেকে আঁকলেই হয়ে গেল, তাই না?
হয়ে গেছে না? এবার জাস্ট আমাদের ই লাগবে 4B বা 2B দাও। 4B এটা হলো কি 6B 6B দিয়ে 6B দাও, সমস্যা নেই, ডার্ক করে দিই, সমস্যা নাই, এটা দিয়েই করি। এখন তো টানা 6B দিয়ে আপনার খালি মার্ক করে গেলেই হলো। এই আঁকলাম, সমান্তরালগুলো আগে এঁকে ফেলি। এই আঁকলাম, যে লাইনগুলো মেইন সেগুলো এখন কী করবো, হাইলাইট করে দেবো এবং এই একবারে করে দেবো, বুঝো না? একবারে করে যাবো। তোমাদের আমি দেখছি কি এটা একবার একশো, এটা আবার বাঁকা একশো, এটা ত্যান করছো এরকম করে একশো ম্যাক্সিমাম। ক্লিয়ার? এবারে আমরা কি করবো, আর কোন লাইন আছে তাহলে এইদিকে হয়ে গেছে, এবার মনে হয় উল্টা দিকের গুলো আঁকি। একটা বেশি আঁকা হয়ে গেল, যেগুলো বেশি হয়ে যাবে সেগুলো মুছে দিবে। যাই হোক, ক্লিয়ার? এবারে শুধু ভার্টিক্যালটা বাকি। এখানে কতটুকু হবে? এক পয়েন্ট এদিক হয়ে গেছে। এক পয়েন্ট এদিক হয়ে গেছে। যাই হোক, এবার যেগুলো একটু বেশি ডার্ক হয়ে গেছে এগুলো দরকার নেই, এগুলো মুছে দাও। এগুলো মুছে দাও, এতগুলো এত বড় বড় দরকার নেই, যেগুলো দরকার নেই এগুলো চাইলে মুছে দিতে পারো, বুঝো নাই? এই দিকটা ভিতরে হালকা হালকা মুছে দিতে পারো। এই তো 45-এর টাকা স্যার, একটা দূরে আছে এটারে ব্ল্যাক করবো, তারপরেটারে আবার কী করবো স্যার? হ্যাঁ, যদি দুইটা স্টেপ থাকে, আপনি একটা স্টেপ দেখাচ্ছিলেন, প্রথমটা ক্লিয়ার থাকবে, তারপর হালকা শেড দিয়ে দেবো। না ওইটা 45 ডিগ্রি মেনটেন, যদি সেকশন লাইন আঁকো তাহলে 45 ডিগ্রি মেনটেন করতে হবে। এটা হলো ফ্রন্ট ভিউ। এখন আমরা ভিউ আঁকার সময় একটা মজা আছে। ভিউ আঁকার সময় কি এই ফ্রন্ট ভিউর মাপ যা, এই ভিউয়ের মাপ আর ওই ভিউয়ের মাপ, ব্যাক ভিউয়ের মাপ সব একই না? ফ্রন্ট ব্যাক লেফট রাইট একই মাপ না? তাহলে এইগুলো যদি একই লাইনে আঁকো তাহলে তোমার জন্য মাপ বারবার নেওয়া লাগবে না। কীভাবে একই লাইনে আঁকবো? কত হাইটটা কত, এগুলো কত হাইট, আর ডাইমেনশন লাইনও কিন্তু আঁকতে হবে। ডাইমেনশন লাইন কীভাবে আঁকবো বলো তো? এই যে এটা দিয়ে ডাইমেনশন লাইন আঁকতে পারবো না। আগে হলো এই বরাবর, আর এখানে হলো এই বরাবর। এরপর এই দুটোর মাঝখানেই তো ডাইমেনশনটা আমাদের জানা, তাই না? ওই যে আরো এটা আরো
এরপরে মাঝখানে দিয়ে আবার কই একটু হালকা মুছে দাও মাঝখানে দিয়ে। কত ছিল যেন এটা? কত? 10 10 20 20 26 26-এ কত হয়? 2 ফিট 2 ইঞ্চি, তো 3 ফিট 2 ইঞ্চি। এদিকে কত? 3 ফিট 2 ইঞ্চি, মানে বুঝছো তো? 10 10 20 20 আর 6 কত হয়? 26 26 মানে কি 24 ইঞ্চিতে 2 ফিট 2 ফিট 2 ইঞ্চি আর 1 ফিট, তাহলে কত হয়? 3 ফিট 2 ইঞ্চি। ডাইমেনশন তো এভাবে দেখানো যাবে, দেখানো যাবে না? ভিউগুলো আঁকবো। এই এত কথাবার্তা কেন তোমার? লাগবো ভিউগুলো কিভাবে আঁকবো? ফ্রন্টটা কত হাইট বলো? এখান থেকে স্যার এটা 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি, তিনটায় 6 ইঞ্চি করে না? তাহলে আমরা আগে একটা লম্ব রেখা আঁকি। এই দাও, নর্মাল পেন্সিল দাও। লম্ব রেখা আঁকলাম এখান থেকে। এটা কত কত করে? 6 ইঞ্চি করে করে। ছোটো ছোটো একটা স্কেল দাও, মানে যেহেতু অনেকগুলো পরপর আঁকবো ছোটো করে আঁকি। এটা নর্মাল একটা স্কেল দাও, দেখে এটা দিয়ে আঁকবো, এটা দিয়ে আঁকি। এই সাইডে আছে কত জানো? এই সাইডে আছে 3 ফিট 3 ফিট, আর এইদিকে ছিল 3 ফিট 2। তাহলে 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি, আগে যে স্কেল আঁকছিলাম ওটা দিয়ে আঁকি। 6 ইঞ্চি কোথায় আসে? এই যে 6 ইঞ্চি, আবার 6 ইঞ্চি, আবার 6 ইঞ্চি, তাই না? এই তিনটা। এবং এই দিকে পরে পরে এই বরাবর রেখে দিতে পারি। এই বড় রাখলাম এইদিকে পর্যন্ত, এই বাড়া রাখলাম এই দিক পর্যন্ত, বুঝছো তো? এখন এটা তো মাপ নিয়েই ফেলছি, তাহলে এখন আমি ডার্ক করে দিতে পারি এটাকে। এটা কোন ভিউ? এটা হলো ফ্রন্ট ভিউ, তাই না? তোমরা লেটারিং করে লিখবা। ফ্রন্ট ভিউ গেল, এবার আমি সাইডে রাইট ভিউ লিখতে চাই, সরি লেফট ভিউ। লেফট ভিউ দেখলে কী হবে? কোন দিকে ছোট? ডান সাইডে ছোট না? আস্তে আস্তে বাম সাইডে বড় হয়েছে, তাহলে ডান সাইড কোন দিকে? এইদিকে। তাহলে ডান সাইডে ছোট, আস্তে আস্তে বাম সাইডে বড় হয়েছে। আমি এখান থেকে লেফট ভিউ আগে শুরু করি। টোটাল ডিস্টেন্স কত? 3 ফিট 2 ইঞ্চি। তাহলে 3 ফিট, তারপরে দুইটা ঘর, এই যে এইটুকু 3 ফিট 2 ইঞ্চি এই পর্যন্ত। ডান সাইডে কি হয়েছে? একটু একটু করে পারছে না? 10 ইঞ্চি করে করে। তাহলে আমরা কি করব? এই বরাবর আগে উঠি, সোজা করো ওইদিকে। এই বরাবর উঠলাম, আর এই বরাবর হলো কত উঠবে? একটু উঠবে, তাই না? তারপরে কি? তারপরে কি? এরপরে 10 ইঞ্চি। 10 ইঞ্চি মানে কই? এখান থেকে 10 ইঞ্চি। 10 ইঞ্চি মানে দুইটা আগে, এই পর্যন্ত। এই যে 10 ইঞ্চি। তাহলে এরপরে আবার 10 ইঞ্চি, তাই না? এরপরে আবার 10 ইঞ্চি, দুইটা বাদে। এই যে এই পর্যন্ত আবার 10 ইঞ্চি। তাহলে আমরা কি করব? এখান থেকে একবার উঠব, এখান থেকে একবার উঠলাম, আর কি এখান থেকে আরেকবার উঠলাম। তাহলে এইটার পাশাপাশি এখান থেকে হলো বারবার মেজারমেন্ট নেওয়া লাগলো না। তারপরে কি করব? ডার্ক করে দিই। ভিউগুলো একটু ছোটো স্কেল একটা ভালো হতো কি? এইদিকে আরও আমি কি ব্যাক ভিউ সি স্কেলের আমি এই সাইডটা দিয়ে আঁকছি। এখানে কি 1.5 ফিট ইকুয়াল টু 1.5 ইঞ্চি ইকুয়াল টু কত? 1 ফিট ধরতেছে সে। 1.5 ইঞ্চি ইকুয়াল টু 1 ফিট, তার মানে এই যে এখানে আঁকাই আছে 1.5 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে প্রথমে 10 ইঞ্চি মানে কত বলো? 10 ইঞ্চি মানে এখানে কি 12 ইঞ্চিতে 1 ফিট না? তাহলে এখানে 12টা বড় বড় দাগ আসছে, তাহলে তার মধ্যে কয়টা হবে? 10টা হবে। তো সেই 10টা নিচে দেখো, এই যে এই 9, এই যে 3 3 6 6 3 9, এই যে 10 মিলছে। একইভাবে এখানে যে লাইনটা টানছিলাম না, এখানে তার একটা লাইন ছিল,
এই লাইনটা কীভাবে পাইছিলাম? এখানে আগে 6 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম, বুঝো নাই? যে এখান সরি ভুল বললাম, এখান থেকে আমি প্রথমে কত 10 ইঞ্চি করে করে রাখছি, তাই না? এই যে 10 ইঞ্চি, এটাও 10 ইঞ্চি, এবং এরপর হলো 1 ফিট কত ছিল আবার গেল 1 ফিট, এই যে 1 ফিট, এই যে 6 ইঞ্চি, দেখছো? 1 ফিট, এই যে 6 ইঞ্চি, এবং এই সাইডে ছিল 3 ফিট, এই সাইডে ছিল 3 ফিট, এই সাইডে 3 ফিট মার্ক করলাম। এই বেস লাইনের সাথে যে দুইটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলাম, সেখানে আমি এদিকে 3 ফিট ছিল, এই দেখো 3 ফিট, ওই দেখো 3 ফিট, ওই যে 3 ফিট, তাই না? এই সাইডে কত 3 ফিট মার্ক করলাম। করার পরে আমি কোন কোন পয়েন্ট পাইছি? এই পয়েন্ট পাইছি, এই পয়েন্ট পাইছি, এই পয়েন্ট পাইছি, আর এখানে একটা পয়েন্ট পাইছি, তাই না? এখন আমার কাজ হলো এই সব পয়েন্টে লম্ব টানা। এই যে একটা লম্ব টানছি, তারপরে এখানে একটা লম্ব টানছি, এখানে একটা লম্ব টানছি, বুঝছো? যে পয়েন্টগুলো পাবো ওইগুলোতে লম্ব টানবো। এখানে একটা লম্ব টানছিলাম, এখানে একটা লম্ব টানছিলাম, ক্লিয়ার? হালকা হালকা পেন্সিল দিয়ে লম্ব টেনে এবার দেখো এইটুকু হাইট কত? 6 ইঞ্চি। মাঝে মাঝে স্কিনে হাত দিও। 6 ইঞ্চি হলে তাহলে এখানে কী হচ্ছে? 6 ইঞ্চি মেপে নিলাম, ক্লিয়ার? 6 ইঞ্চি মেপে নিয়ে এখন যদি আমি এই দিকে একটা 30 ডিগ্রি আগে, তাহলে এখানে তো 6 ইঞ্চিতে কাট করবো, সমান্তর রেখা হয়ে গেল, সামান্তরিক হয়ে যাবে মোট কথা আর কি। এবং একইভাবে কি উল্টা দিক থেকে যদি নিই, তাহলে কি এদিকেও 6 ইঞ্চিতে কাট করবে না? এরপরে এইটুকু হাইট কত? আবার 6, তাহলে এখান থেকে 6 ইঞ্চি মেপে নিচ্ছি, এটা দিয়ে মেপে নিয়ে এখানে যদি এটা সমান্তরাল রেখা আঁকি, তাহলে এখানেও কি 6 ইঞ্চিতে কাট করবে না? একইভাবে যদি ওইখান থেকে একটা লম্ব, সরি এই যে এই লাইনটা যদি পাই, তাহলে এটাও যে 6 ইঞ্চিতে কাট, এই যে এখানে কাট করবে, এখানে একটা লাইন টানছি, এখান থেকে আবার 6 ইঞ্চি মাপ নেওয়া লাগবে না, এখান থেকে টেনে দিলেই তো 6 ইঞ্চিতে যে কাট করবে। তারপরে এটা তো পেয়ে গেছি, এবার একটা লাইন ছিল না, তো এখান থেকে প্যারালাল রাখলেই তো এটা পেয়ে গেছি, এই যে এটা পেয়ে গেছি। আবার এখান থেকে যদি এই দিক দিয়ে উল্টা দিক দিয়ে প্যারালাল রাখি, তাহলে কি ওইখানে যে কাট করবে, ক্লিয়ার? এখান থেকে 6 ইঞ্চি মেপে আবার যদি তুমি এখান থেকে প্যারালাল রাখো, তাহলে ওইখানে যে 6 ইঞ্চিতে কাট করবে।